আজকে আমি শীতকালীন সব রকম সবজি দিয়ে এবং পুঁটি মাছ দিয়ে একটা খুব সহজ এবং সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পেঁয়াজ শাক ও পুঁটি মাছের চচ্চড়ি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পুঁটি মাছ 250 গ্রাম, সর্ষে বাটা পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, আলু 2টো মাঝারি সাইজের, গাজর 1টা মাঝারি সাইজের, ফুলকপি অর্ধেকটা, বেগুন নিয়েছি একটা ছোট সাইজের, কাঁচা লঙ্কা 4টে, পেঁয়াজ শাক 250 গ্রাম, ধনেপাতা অল্প পরিমাণ এবং টমেটো নিয়েছি একটা, নুন নিয়েছি পরিমাণ মতো। প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে আলু, গাজর এবং ফুলকপি দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো জল দিয়ে গ্যাস অন করে বসিয়ে দেব সিটি ওঠার জন্য। আমি এখানে সব রকম সবজি লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে 250 গ্রাম পুঁটি মাছ নিয়ে সেটাকে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এদিকে প্রেসার কুকার থেকেও একটা সিটি পড়লে প্রেসার কুকারটা গ্যাস অফ করে নামিয়ে দেব। প্রেসার কুকারে রান্নাটা করার ফলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এরপর আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা আবারও ভালো করে ভেজে নেব। এরপর আবারও তেল দিয়ে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবং তার সাথে স্বাদমতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, গাজর ও ফুলকপি দিয়ে ভালো করে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজ শাকগুলো দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এক এক করে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। এরপর আমি এক এক করে দিয়ে দেব সর্ষে বাটা, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আবারও বেশ কয়েকবার মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে জলটা শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভেজে রাখা পুঁটি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেব। পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পেঁয়াজ শাক ও পুঁটি মাছের চচ্চড়ি, যা শীতকালে ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় থাকে।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।